ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেন্টিমিটার পেতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে এক্স এর মান কত হবে হিসেব করে লিখি। ঠিক আছে, তাহলে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পেতলের প্লেট আছে। তো বর্গাকার ভূমি বিশিষ্ট যদি হয়, তাহলে প্লেটটির দৈর্ঘ্য হবে, প্লেটটির দৈর্ঘ্য দেওয়া আছে এক্স সেন্টিমিটার। ঠিক আছে, প্রস্থ তাহলে সেম হবে, যেহেতু এটা বর্গাকার তাহলে প্রস্থ হবে এক্স সেন্টিমিটার। এবারে বেধ বলছে যে 1 মিলিমিটার। বেধ বা এটাকে আমরা উচ্চতা বলতে পারি, উচ্চতা হচ্ছে 1 মিলিমিটার। ঠিক আছে, এটা দেখো মিলিমিটারে আছে, তো আমরা এটা কনভার্ট করে নেবো সেন্টিমিটারে, তাহলে এটা হবে 0.1 সেন্টিমিটার। ওকে, তাহলে উচ্চতা পেলাম 0.1 সেন্টিমিটার। তাহলে যেহেতু আমার কাছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তাহলে আমরা আয়তন বের করতে পারবো। তো আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এক্স ইন্টু 0.1, তো দ্যাট ইজ ইকুয়াল টু 0.1 ইন্টু এক্স স্কোয়ার, আর ইউনিট হবে সেন্টিমিটার কিউব। এবার দেখো এখানে কি দেওয়া আছে, প্লেটের ওজন দেওয়া আছে, এবং তো প্লেটের ওজনটা আগে লিখি। ওজন দেওয়া আছে 4725 গ্রাম, এবং আরেকটা জিনিস দেওয়া আছে যেটা কিনা এর ঘনত্ব বলছে, 1 ঘন সেন্টিমিটার পেতলের ওজন হয় 8.4 গ্রাম, মানে ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে 8.4 গ্রাম। ঠিক আছে, এবারে এখান থেকে আমরা আয়তন বের করতে পারবো। আয়তন ইজ ইকুয়াল টু হচ্ছে ওজন বাই ঘনত্ব। ঠিক আছে, ওজন বাই ঘনত্ব। ওজন হচ্ছে 4725 আর ঘনত্ব হচ্ছে 8.4। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাম আর এটা হচ্ছে গ্রাম পার সিসি, মানে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এখান থেকে ইউনিটটা কি দাঁড়াবে দেখো, 4725 ডিভাইডেড বাই 8.4 সেন্টিমিটার কিউব। সিসি মানে সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। ওজন দেওয়া আছে 4725 গ্রাম। ঘনত্ব, ঘনত্ব মানে কি, ঘনত্ব হচ্ছে 1 সেন্টিমিটার কিউব কোনো পদার্থের ওজন, সেটাকে আমরা বলছি ঘনত্ব। তো ঘনত্ব দেওয়া আছে 8.4 গ্রাম, তাহলে সেখান থেকে আমরা আয়তন বের করতে পারবো ওজন ডিভাইডেড বাই ঘনত্ব করে। তো সেটা হচ্ছে এই জিনিসটা বেরোলো, এবং তার ইউনিট হবে সিসি। সিসি মানে সেন্টিমিটার কিউব। তো তাহলে আয়তন হচ্ছে 4725 ডিভাইডেড বাই 8.4 সেন্টিমিটার কিউব। এবার দেখো আমরা দুটো আয়তন বের করেছি, একটা আয়তন এখানে পেয়েছি আর একটা আয়তন এখানে পেলাম। এবার এই দুটো আয়তন আমরা যদি ইকুয়েট করি, তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে 0.1 ইন্টু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4725 ডিভাইডেড বাই 8.4। সো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4725 ডিভাইডেড বাই 8.4 ইন্টু 0.1। ঠিক আছে, এবার আমরা যদি ডেসিমাল পয়েন্টগুলো সব তুলে দিই, তাহলে আসবে 4725 ডিভাইডেড বাই, ওকে, 84 ইন্টু 1, আর উপরে আমরা গুণ করব 10 ইন্টু 10, যেহেতু নিচে দুটো ডেসিমাল পয়েন্ট আছে, তাহলে উপরে ওটা হবে 10 ইন্টু 10। ওকে, আচ্ছা, এবারে আমরা এটা ক্যান্সেল করি। প্রথমে 2 দিয়ে ক্যান্সেল করি, তাহলে 2 দিয়ে যদি ক্যান্সেল করি তাহলে আসবে এটা 2 42, আর এটা হচ্ছে 2 5। আবার যদি 2 দিয়ে ক্যান্সেল করি তাহলে 2 21, আর এটা হবে 2 5। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা 4725কে 21 দিয়ে ভাগ করব। 4725 সেখানে আমরা 21 দিয়ে ভাগ করব। 21 2 42, 5 2, 21 2 42, 105, তাহলে 5 হলো 105। ঠিক আছে, তাহলে আসছে এটা 225। ঠিক আছে, এটা যদি কাটি তাহলে আসছে 225, 225 ইন্টু 25। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, ঠিক আছে, আমরা পেলাম
x square is equal to 225 into 25. Therefore x is equal to কি আসবে দেখো root over of 225 into 25, so that is equal to root over of আচ্ছা root over of 225 into root over of 25 সেপারেটলি লিখতে পারি, তাহলে root over of 225 করলে আসবে 15 আর এটা হবে 5, তাহলে হচ্ছে 15 5 75, ঠিক আছে। তো 75, তো 75 সেন্টিমিটার, তাহলে x is equal to আসছে 75 সেন্টিমিটার। সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vedanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।